আজকে শেয়ার করছি বাটা মশলা দিয়ে মুরগির মাংসের ঝোল। মুরগির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম, আর আজকে রান্নাতে আমি আলুও ব্যবহার করব, তাই আলুটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন মাংসের মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে আমি হালকা করে ভেজে নিব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এর মধ্যে আমি মাংসগুলো ছেড়ে দিচ্ছি। হালকা করে ভেজে নিলে মাংসের কাঁচা গন্ধটা আর থাকে না। ভাজা হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবং বাকি যে মাংসগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি বাটির মধ্যে সবগুলো মাংস তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলোকে আমি একদম হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন এবং শুকনো মরিচ। এগুলোকে ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এক সাইডে আমি রেখে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। এখন চুলাতে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। যে তেলে আমি মাংস ভেজেছিলাম সেই তেলগুলো দিয়ে দিলাম। তেল কম হলে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে আর সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ব্লেন্ড করে রাখা সেই বাটা মশলাগুলো আমি দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। বাটি ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলাটা যাতে তলিতে না লেগে যায় তাই বারবার আমি নাড়তে থাকছি। ঘন ঘন নাড়া দিতে হবে। এখন আমি দিয়ে দিব 2 চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মুরগিগুলো আমি দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি মশলা কষানোর সময় লবণ দিতে ভুলে গিয়েছি, তাই এখন দিয়ে দিলাম। মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু এবং মাংসগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি অফ ক্যামেরায় 2-3 বার করে নেড়ে দিয়েছি। মাংস থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে এসেছে। এই পানিটা দিয়ে মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে যাবে। এখানে কষাতে কষাতে মাংস এবং আলু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে আমি হালকা করে নেড়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দিবেন, যে যতটুকু ঝোল রাখতে চান। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক ওঠার জন্য। তরকারিটা ভালো করে বলক চলে আসলে এর মধ্যে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। জিরা গুঁড়ো দিয়ে আমি তরকারির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তরকারিটা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে ঝোল টেনে গেলে আমি চুলাটা অফ করে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটুকু ঝোল রাখতে চান ততটুকু রাখতে পারেন। আমার হাজবেন্ড যেহেতু ঝোল বেশি খায়, তাই আমি ঝোলটা বেশি রাখলাম।